আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন এখনকার সংবাদ শিরোনামগুলি। এডিসি নির্বাচনের আগে জম্পুর জেলায় উত্তেজনা, তিপ্রামথা অফিসে বোমা ও গুলি। তেলিয়ামুড়ায় গুরুতর অসুস্থ 5 মাসের শিশু, এর পাশে দাঁড়ালেন বিধায়িকা কল্যাণী সাহারায়। কৃষি জমি স্বাস্থ্য রক্ষায় মুগ ডাল ও মাসকলা চাষের জোর, সাবরুমে কৃষকদের নিয়ে বিশেষ কর্মশালা। এডিসি নির্বাচনের আগে সাবরুমে বিজেপির সাংগঠনিক বৈঠক, সিপিআইএম ছেড়ে 15 জনের যোগদান। ফ্রিজের শর্ট সার্কিটে আগুন, অল্পের জন্য রক্ষা পেল বিশালগড়ের এক পরিবার। আগরতলা রবীন্দ্র ভবনে বিজেপির মহা যোগদান সভা, 3189 ভোটারের দলে যোগ। বিভিন্ন রাজ্যের সঙ্গে 9 এপ্রিল ধর্মনগর উপনির্বাচনের ভোট গ্রহণ দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের। এখন সংবাদ বিস্তারিত। এডিসি নির্বাচনের প্রাক্কালে রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। তারই মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলার জম্পুজলা এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। তিপ্রামথা দলের অফিস লক্ষ্য করে বোমা নিক্ষেপ এবং একাধিক রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ কে বা কারা হঠাৎ করে তিপ্রামথা দলের দলীয় কার্যালয়ের সামনে এসে বোমা নিক্ষেপ করে এবং প্রায় 9 রাউন্ড গুলি চালায়। এতে দলের এক কর্মী আহত হন। আহত কর্মীকে তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যায়, ভিলেজ কমিটির নির্বাচনকে ঘিরে বেশ কিছুদিন ধরেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা চলছিল। এই ঘটনার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল বাড়ানো হয়েছে। ঘটনার পর কে বা কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনাকে ঘিরে জম্পুজলা এলাকায় রাজনৈতিক উত্তেজনা এখন অব্যাহত রয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। An yete bor suka tiri. Bum kidar ka? Bum koja padre ka nene. Pado ye side kidar pa na hata mbeto. Ani padu biso. Nung ke boda tong mana pro? Ang oro yang hati ni thamon pa. Hati ni tong. Hati ni ne yang oro gari reserve puno ba. Payment ta. Ge nang pado biso ke tong khanya ha payment. Ora hita bor ano. Mana kasih ketar mundo. Sindaran kesana. Hamne sarung. Kono hati ka biasa kata. Samsa ka. Ni para. Ha falto. Ni para bro. Gurgelo. Gurgelo. Ini ke bum kidar ka niya ko. Ya ko. Chakung dumang ka. Sidin kita mau bomo hai. सामान्य ठिकाण के ब्लॉक जम्पुजला ब्लॉक को ऐसा ऊपर बहुत साल बो नीचे को सामान्य या काम के जहाँ बोले इंजरी दान खान तो ऐसा जम्बो में काम के सासुमान सुया इन्वेस्टिगेशन रिपोर्ट संस्कृत में क्या Mereka bini condition bahaya. कासी जोरान के स्टेबल में Stable में. और जंगल में या बोलो हमके स्टेबल में बिना प्रेशर और नॉर्मल में क्या होता है किचन और जेना नॉर्मल मेडिसिन उच्चंगी वही सारे नॉर्मल रेफर करते हैं Bini tahu lagi. Bini gue mengganti terpernah bini gaji ni gue mungkin lalu mungkin Kami bro. bini kami jemput lawan. মানবিকতার নজির করে তেলিয়ামুড়ায় অসুস্থ শিশুর পাশে দাঁড়ালেন স্থানীয় বিধায়িকা। নিউজ তৎকাল 24 সহ আরো কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর উদ্যোগ নিলেন তিনি। তেলিয়ামুড়ার রাজনগর এলাকার বাসিন্দা সমীর বিশ্বাস ও সরস্বতী বিশ্বাসের মাত্র 5 মাস বয়সী পুত্র স্বর্ণজিৎ বিশ্বাস গুরুতর অসুস্থতায় ভুগছে। চিকিৎসকদের মতে শিশুটি হৃৎপিণ্ডে ছিদ্র ধরা পড়েছে এবং দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে রাজ্যের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় যাতায়াত ও থাকার খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছিল পরিবারটি। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর স্থানীয় বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় পরিবারের পাশে দাঁড়ান। রবিবার বিধায়িকা শিশুটির পরিবারের সদস্যদের নিজের বাসভবনে ডেকে নিয়ে বহিরাজ্যের চিকিৎসার জন্য যাতায়াত ও থাকার সমস্ত খরচ বহনের আশ্বাস দেন। বিধায়িকার এই মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে পরিবার এবং এলাকাবাসীর মধ্যেও দেখা গেছে সন্তোষ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের রাজনগর নিবাসী
সমীর বিশ্বাস আমার সঙ্গে দেখা করতে এসেছিল এবং কিছুদিন আগেও আমি নিউজে এই খবরটি পাই যে তার 5 মাসের শিশু সন্তান, তার হার্টের জটিল অসুস্থতা রয়েছে এবং আমাদের জিবি হাসপাতাল থেকে প্রধানমন্ত্রীর স্কিমে RBSK স্কিমে তাকে চেন্নাই শিশু হাসপাতালে রেফার করা হয়েছে। আগামীকালকে বোর্ড বসে বাকি সবগুলো ঠিক করবে। তো আর্থিকভাবে প্রচণ্ড দুর্বল, যাওয়ার টাকাটা পর্যন্ত ওর কাছে নেই। ও এসেছিল সকালবেলা আমার কাছে, আমি খবর দিয়েছিলাম বিভিন্ন মাধ্যমে, খবরটা দেখে ও এসেছিল, দেখা করেছিল। আমি আশ্বস্ত করেছি তার যাওয়া আসার খরচ এবং থাকা খাওয়ার খরচ যা লাগে এটা আমরা ব্যবস্থা করব, তাকে আশ্বস্ত করি। এবং আগামী বুধবার দিন তারা যাচ্ছে চেন্নাইয়ের উদ্দেশ্যে তার শিশু সন্তানকে নিয়ে। আমি শিশু সন্তানটির দ্রুত আরোগ্য কামনা করছি এবং রাজ্য সরকারের তরফ থেকে এবং আমার তরফ থেকে যা যা উদ্যোগ গ্রহণ করা, যা যা সাহায্য করার দরকার আমরা সবটাই করব। ত্রিপুরার কৃষি জমির উর্বরতা রক্ষা করতে ও টেকসই চাষাবাদের লক্ষ্যকে সামনে রেখে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়াতে মাঠে নেমেছেন কৃষি বিজ্ঞানীরা। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ সম্পর্কে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দিতে তারা এখন গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছেন। এই উদ্যোগের অংশ হিসাবে রবিবার সাবরুম মহকুমার সাতচা তার্ডি ব্লকের অন্তর্গত দোলবাড়ি গ্রাম পঞ্চায়েতে ফেনী এগ্রি প্রডিউসার কোম্পানির উদ্যোগে কৃষকদের নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় কৃষকদের জমিতে পালাক্রমে মুগ ডাল ও মাসকলাই ডাল চাষের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কৃষি বিজ্ঞানীরা জানান, এভাবে ফসল চক্র পদ্ধতিতে চাষ করলে জমির উর্বরতা বজায় থাকে এবং মাটিতে প্রাকৃতিকভাবে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়, যা পরবর্তী ফসলের জন্য অত্যন্ত উপকারী। এই কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আগরতলার লেম্বুছড়া কৃষি মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অভিজিৎ সাহা। তিনি কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি, মাটির স্বাস্থ্য রক্ষা এবং ডাল জাতীয় ফসলের উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ত্রিপুরা কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের মুগ ডাল ও মাসকলাই ডালের চাষের জন্য বীজ, প্রয়োজনীয় ওষুধ, বায়োফোর্স, সিড ড্রিল ও রিজার মেশিন প্রদান করা হয়। এই দিনের কর্মশালা প্রসঙ্গে ফেনী এগ্রি প্রডিউসার কোম্পানির MD বিশ্বজিৎ মজুমদার সংবাদ মাধ্যমকে জানান, কৃষিজমি স্বাস্থ্য সুরক্ষিত রাখা এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষকদের এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বাগমা কৃষি উদ্যোগের MD সুদীপ রায় এবং পশ্চিমবঙ্গের রেনবো এগ্রি কোম্পানির MD প্রসেনজিৎ মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আজকে আমরা দোলবাড়িতে ফেনী এগ্রি প্রডিউসার কোম্পানির পক্ষ থেকে আমরা এখানে রাজমা, মুগ ডাল এবং মাসকলাইয়ের উপর একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানটা বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি এবং কৃষি কলেজ ফেনী এগ্রি প্রডিউসার কোম্পানি সবাই যত উদ্যোগে এখানে চাষটা হচ্ছে। রাজমা অলরেডি আমরা কৃষককে প্রশিক্ষণ দিয়ে চাষবাস করিয়ে রাজমাটা এখন হারভেস্টিং শুরু হয়েছে এবং আজকে এখানে নতুন, আমরা তো সাধারণত ভাদ্র আশ্বিন মাসের দিকে মাসকলাই এবং মুগ ডাল করি। এবার কৃষি কলেজ আমাদেরকে নতুন করে এই সিজনে মুগ ডাল এবং মাসকলাই লাগানোর জন্য আমাদেরকে বীজ দিচ্ছে এবং লগে কিছু আনুষঙ্গিক মেডিসিন দিচ্ছে এবং সারটার দিয়ে আমাদেরকে হেল্প করবে এবং তারা A to Z পর্যন্ত তারা এটা তদারকি করবে। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ক্রমে জোরদার হচ্ছে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে। উন্নয়ন, অধিকার এবং ভবিষ্যতের স্বপ্নকে সামনে রেখে বিজেপির নেতৃত্বাধীন সরকার গঠনের প্রত্যয়ে জনজাতি সমাজের একাংশ নতুন উদ্যমে সংগঠিত হচ্ছে। এমনই বার্তা উঠে এলো সাবরুমের একদলীয় বৈঠক থেকে। রবিবার সাবরুম বিধানসভা কেন্দ্রের পূর্ব টাক্কাতুলসী এডিসি ভিলেজে ভারতীয় জনতা পার্টির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, পাশাপাশি উপস্থিত ছিলেন দলের প্রাক্তন মণ্ডল সভাপতি জিতেন ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মীরা। বৈঠকে জনজাতি সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও উৎসাহ ছিল লক্ষণীয়। সবাই বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় বলেন, দীর্ঘদিন ধরে CPIM ক্ষমতায় থাকলেও জনজাতি সমাজের ঐতিহ্য, সংস্কৃতি এবং সামগ্রিক উন্নয়নের বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি। তার দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে জনজাতি সমাজের উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।
সভা শেষে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করে সিপিআইএম ছেড়ে 6টি পরিবারের মোট 15 জন ভোটার প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে যোগদান করেন। দলীয় নেতৃত্বের দাবি, এডিসি নির্বাচনকে সামনে রেখে জনজাতি সমাজের এই সমর্থন আগামী দিনে আরো শক্তিশালী সংগঠনের ইঙ্গিত বহন করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বাসন বাবু সাবরুমাইয়া সাবরুমবাসীরে বাসন খাবাইয়া যায়, বাসন খাবাইতে বলে ঘুম থেকে উঠে বাসন খাবাই যায়। আর এই বাসন কি বাসন? দাঁত পাড়া দিয়ে বাট পারি ছাড়া আর কিচ্ছু নাই, শুধু দাঁত পাড়া দিয়ে বাট পাড়ির বাসন। কেমনে মানুষের বোকা বানাইয়া ভোটটা নিতে পারবো? এই দান্নাবাদী ছাড়া আর কিচ্ছু নাই। দেখে না আইয়ার নদী আর এক্সপিএম পার্টি এখন কারের ডরাই করেছে, কারে ডরে সবচেয়ে বেশি জমান মতো ডরায় ওই কোন একটু কইছে ইয়ং ছেলে মেয়েদের ডরা জমান মতো ডরা। যারা ছোট ছোট ছেলে মেয়ে লেখাপড়া শিক্ষা তাদের ডরায়, এবং ইয়ং ছেলের বেশিরভাগ হাতের মধ্যে মোবাইল আছে। যার হাতে মোবাইল আছে সারা পৃথিবীতে তার হাতের মুঠে আছে। নমস্কার, আজকে 15 নম্বর বুথ 40 সাবরুমন্ডল থেকে আমরা এখানে পূর্বটাকা পরিষদে শিখেছি 6 ফ্যামিলি 16 জন ভোটার সিপিএম থেকে ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। এক মুহূর্তের অসাবধানতায় ডেকে আনতে পারত বড় বিপদ। তবে সৌভাগ্যবশত বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি পরিবার। ঘটনাটি রবিবার দুপুরে বিশালগড়ের মুড়াবাড়ি এলাকায়। জানা যায়, ওই এলাকার বাসিন্দা কেবল সাহার বাড়িতে ফ্রিজের উপর মোবাইল রেখে চার্জে লাগানো ছিল। পরিবারের সদস্যরা তখন অন্য কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে মোবাইলের চার্জারে আগুন লেগে এবং সেখান থেকে ফ্রিজে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় ঘরের ভিতরে আতঙ্কের সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ফ্রিজটি সম্পূর্ণ পুড়ে গেলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পায় কেবল সাহার পুরো পরিবার। আগুন লাগার খবর এলাকা ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঘটনা হচ্ছে ফ্রিজ লাগা রাখছে, ফ্রিজের ভিতরে ধরো এই কারেন্টের তারটাতে তো বোটের ভিতরে মোবাইল চার্জটা দেয়, এইটার তারটা এইটার উপরে যাইছে, এইটার থেকে মনে সরে এসে লাগে আসলো আর কি, লাগে গেছে। মানে আগুন লাগছে নাকি? কোনখানে লাগছে? জ্বলতেছে এই ফ্রিজের ভিতরে। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? ওই তো ফ্রিজটা বুঝতে যাই, তো কাগজপত্র আছে এটার উপরে, ভিতরে মনে লাগছে, আর এমনি তো কিছু করতে। ফ্রিজে ঘরে আসতো আমরা? হ্যাঁ হ্যাঁ। কোন জায়গা এটা? বিশালগড় মোড়া। কি নাম বাড়ির মালিকের নাম? কেবল সাহা। আমাদের বিশালগঞ্জ ফায়ার স্টেশনে একটা স্পেশাল ফায়ার কলের খবর আছে যে মুড়াবাড়িতে একটা ফায়ার করেছে। তো আমরা সঙ্গে সঙ্গে খবর পর এখানে আইলাম, আইয়া দেখলাম যে একটা কেবল সরকার, কেবল সাহাত এটার নাম, ওনার বাড়িতে একটা ফ্রিজের মধ্যে আগুনটা ফায়ারটা হয়েছে আর কি। আর আমরা অনুমান করছি সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই ফায়ারটা হয়েছে। এই ঘরে আসছিল না এটা ফ্রিজে ঘরে আসছিল। কিরকম পুরা গেছে? শুধু ফ্রিজটাই নষ্ট হয়েছে। কেমন পুরা গেছে? তো তারা কথা 2-3 হাজার টাকা লসের মতো হয়েছে। কি এতে লাগতে পারে আগুন? এটা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে। রাজনীতির ময়দানে আবারও বড় শক্তি প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টি। আগরতলার রবীন্দ্র ভবন হলে দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মহা যোগদান সভা, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বহু মানুষ বিজেপিতে সামিল হন। রবিবার অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী শান্তনাথ চাকমা সহ দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। দলীয় সূত্রে জানানো হয়, এই দিন বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে মোট 1336টি পরিবারের 3189 জন ভোটার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান উপস্থিত নেতৃত্বরা। সবাই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যের উন্নয়ন ও শান্তির রাজনীতি দেখে মানুষ বিজেপির প্রতি আস্থা রাখছে এবং বিভিন্ন দল থেকে ক্রমাগত মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। পাশাপাশি তিনি নাম না করে তিপ্রামথ ও প্রদ্যুৎ কিশোর দেববর্মন সম্পর্কেও নিজের মতামত তুলে ধরেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। যে 50টা এডিসির সিট বলুন বা টেরিটোরিয়াল কাউন্সিল, আমি বলছি আই উইল ফাইট ফর ইউ,
আমাদের ফাইট করারও দরকার নেই, আমাদের ফাইট করারও দরকার নেই। আমাদের সরকার খালি করতে দিন, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা যদি করি, অন্যরা কেন এই বিষয়ে কথা বলবো? আমরা আমাদের মাধ্যমে সেটা হবে। চেষ্টা করেছিলাম সবাইকে নিয়ে চলার, কিন্তু ওনারা চলতে চান না। কি করবোটা কি? একদিকে কলে এক কথা, মিথ্যে কথা বলে আরেক রকম। মিথ্যে কথার এই যে গোয়েবেলসীয় কায়দা, এগুলো ছাড়ুন আপনারা। কয়েকজন নেতা এখনো ওনাদের আছেন, তাদের পূর্ব ইতিহাস যদি আপনারা দেখেন, এখন তাদের বাড়িতে সিপিএম এর কিন্তু এখনো লোক আছে। তার পূর্ব ইতিহাস ঘাটলে এবং এখনো সিপিএম এর সাথে পুরোপুরি যুক্ত। এখন গণতন্ত্রের কারণে সারফেসে এসছেন, বড় বড় কথা বলছেন, কিন্তু আমাদের কাছে সব রেকর্ড আছে। আমি আবার বলছি, বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে কিন্তু ভিতরে আমরা ঢুকে যাব। সমস্ত রেকর্ড মুছে দিয়েছে, কাজে আমাদের কাছে সব খবর আছে। কাজে সাধু সাবধান, যা কিছু বললাম, যা কিছু করলাম, ও কিন্তু চলবে না বন্ধুগণ। যারা ভালো, আমি আবার বলবো, আসতে হবে আমাদের কাছে, আমাদের সাথে আসতে হবে। আমরা চাই যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। বিশ্বাস না থাকলে কোনো অবস্থায় কোনোদিন কিচ্ছু হবে না, আপনারা বিশ্বাস করুন। অবশেষে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন সহ আমাদের রাজ্যের ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল ভারতের জাতীয় নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী ত্রিপুরা ধর্মনগর উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 9 এপ্রিল এবং ভোট গণনা হবে 4 মে। অন্যদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2 দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোট গ্রহণ 23 এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট গ্রহণ 29 এপ্রিল। উভয় দফার ওই ভোট গণনা হবে 4 মে। এছাড়া আসাম, কেরালা এবং পুদুচেরি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে 9 এপ্রিল, যার গণনা হবে 4 মে। পাশাপাশি তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 23 এপ্রিল এবং ভোট গণনা হবে 4 মে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রস্তুতিতে জোর দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।